থেকেই এক এক করে নতুন করে আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। বেশ কিছু জেলাতে বর্তমানে আবেদন চলছে। এরই মাঝে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে প্রচুর সংখ্যক আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন লোকেশন থেকে। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। বর্তমানে আবেদন চলছে 25/7/2024 থেকে আবেদন শুরু হলো। আবেদন চলবে 25/8/2024 তারিখ পর্যন্ত, যেখানে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের সমস্ত তথ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। পাশাপাশি এই নিয়োগের সিলেবাসে কিছু আপডেট হয়েছে সেটা আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে নেব। এবং জানিয়ে রাখি, এখানে পুরোপুরি অনলাইন বেসিসে অ্যাপ্লাই করতে হচ্ছে। রাজ্যের বাঁকুড়া জেলাতে যে নোটিশটি বেরিয়েছে সেখানে বর্তমানে অফলাইন বেসিসে আবেদন চলছে। তবে এই নিয়োগের ক্ষেত্রে, এই নোটিশের ক্ষেত্রে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন লোকেশন থেকে বর্তমানে আবেদন চলছে প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আবেদনটি কি করে করবে এই মুহূর্তে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি লিঙ্ক দেখা যাচ্ছে। তো প্রথম লিঙ্ক যেটা রয়েছে সেটা অঙ্গনারী হেল্পার পদের জন্য। যারা তোমরা হেল্পার পদে অ্যাপ্লাই করতে চাও তোমাদের প্রথম লিঙ্কে গিয়ে অ্যাপ্লাইটি করতে হবে, এবং যারা ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে চাও তোমাদের সেকেন্ড লিঙ্কে গিয়ে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। প্রথম লিঙ্ক হেল্পারের জন্য এবং সেকেন্ড লিঙ্ক ওয়ার্কার পদের জন্য। এবং থার্ড যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই করার পর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা এখান থেকে প্রিন্ট আউট বা ডাউনলোড করে নিতে পারো। প্রিন্ট আউট অথবা ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদের অ্যাপ্লাইটি সঠিকভাবে করতে হবে। তো অবশ্যই দেখে শুনে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি সম্পন্ন করবে। তারপরে এখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড করে নিতে পারবে। যেখানে বর্তমানে আবেদন চলছে 25/7/2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে 25/8/2024 তারিখ পর্যন্ত। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই মুহূর্তে দেখে নিচ্ছি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ, এবং কোন কোন লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে সেটাও আমি তোমাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আবশ্যিক শর্তাবলীর ক্ষেত্রে কি কি উল্লেখ করা আছে একবার দেখে নিচ্ছি। অনেকেই তোমরা কমেন্ট করো। এখানে অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে। প্রার্থীকে ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করার যোগ্য থাকবে। এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা উভয় পদের ক্ষেত্রেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পাস করলেই তোমরা কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন করার যোগ্য প্রার্থী হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা 1/7/2024 তারিখের আগেই সম্পূর্ণ হতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হচ্ছে, 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি 18 থেকে 35-এর মধ্যে থাকতে হবে। আবারও জানাচ্ছি, 1/7/2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18+ তারা প্রত্যেকে এলিজেবল। যাদের বয়স 1/7/2024 তারিখ অনুযায়ী 18 হয়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর ডেট অফ বার্থ অবশ্যই মনে রাখবে, 1/7/2006 থেকে 1/7/1989 মধ্যে তোমাদের জন্ম সাল থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করার জন্য সুযোগ পাবে। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। 1/7/2006 থেকে 1/7/1989 মধ্যে তোমাদের জন্ম সাল থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হবে। এবং এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে, তোমাদের মাধ্যমিকে 10ম শ্রেণীর যে অ্যাডমিট কার্ড সেখানে যে বয়সটি উল্লেখ করা আছে সেটাই কিন্তু তোমাদের ধরা হবে। সেই বয়সটাই কিন্তু এখানে ধরা হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আধার কার্ডে বয়স আলাদা থাকে এবং অ্যাডমিট কার্ডে আলাদা থাকে। সেক্ষেত্রে তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটার বয়সেই কিন্তু এখানে ধরা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। 18 থেকে 35 প্রত্যেকে আবেদন করতে পারো। আর একটু পরে আমি তোমাদের জানাচ্ছি যে কোন কোন লোকেশন থেকে এই মুহূর্তে নিয়োগ চলছে, কোন কোন লোকেশন থেকে তোমরা বিলং করলে অ্যাপ্লাই করতে পারবে। এবং পশ্চিমবঙ্গের তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি প্রত্যেকেই যেন প্রত্যেকটা আপডেট, আইসিডিএসের প্রত্যেকটা আপডেট আমাদের চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এই নিয়োগটি বর্তমানে রাজ্যের নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা জেলাতে নিয়োগটি করানো হচ্ছে। রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের অধীনে নিয়োগটি করানো হচ্ছে। যারা এই জেলার থেকে বিলং করো, এই লোকেশনগুলোর থেকে বিলং করো, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন লোকেশন থেকে কোন কোন কেন্দ্র থেকে নিয়োগটি করা হচ্ছে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। বনগাঁও থেকে নিয়োগ করা হচ্ছে আইসিডিএস হেল্পার পদে বনগাঁও থেকে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও হাড়োয়া থেকে নিয়োগ করা হচ্ছে হেল্পার পদে, হাড়োয়া থেকে নিয়োগ করা হচ্ছে হেল্পার পদে। এছাড়াও মিনাখান থেকে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি সন্দেশখালী 2-তে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে সন্দেশখালী 2-তে, এবং হাবড়া 2-তে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, এবং বসিরহাট 1-এ হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, এবং বরানগরে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও রয়েছে বনগাঁওতে কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি বনগাঁও আরবানে ভ্যাকেন্সিস রয়েছে কর্মী পদে।
এবং মিনাখানে রয়েছে কর্মী পদে ভ্যাকেন্সিস, মিনাখানে কর্মী পদে ভ্যাকেন্সিস আছে। পাশাপাশি হাড়োয়াতেও কর্মী পদে ভ্যাকেন্সিস রয়েছে, হাড়োয়াতেও কর্মী পদে ভ্যাকেন্সিস আছে এবং হাবড়া 2-তে কর্মী পদে ভ্যাকেন্সিস আছে। পাশাপাশি আর বরানগর যেটা রয়েছে সেখানেও কিন্তু কর্মী পদে ভ্যাকেন্সিস রয়েছে এবং বসিরহাট 1-এও কর্মী পদে ভ্যাকেন্সিস আছে এবং সন্দেশখালী 2-তে কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত লোকেশন থেকে যারা বিলং করো, এই সমস্ত আইসিডিএস প্রজেক্ট থেকে যারা বিলং করো বা অধীনস্থ তোমরা রয়েছো, প্রত্যেকেই তোমরা এই সমস্ত সুষম শিশু বিকাশ কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা এই লোকেশনগুলোর থেকে বিলং করো, আশা করি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা এই লোকেশন থেকে বিলং করো প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে আবেদন চলছে, 25শে আগস্ট পর্যন্ত এখানে আবেদন চলবে এবং আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যদি অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আমরা দেখে নিচ্ছি পরীক্ষার পুরো বিষয়, পরীক্ষার পুরো সিলেবাস এবং অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে নতুন করে ভ্যাকেন্সিস বেরোচ্ছে। তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আশা করি প্রত্যেকটা জেলাতেই নতুন করে আর কিছুদিনের মধ্যে ভ্যাকেন্সিস বেরিয়ে যাবে। যে পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 100-র মধ্যে একটি পরীক্ষা হবে, যেখানে 90 নাম্বার থাকবে লিখিত পরীক্ষা এবং 10 নাম্বার থাকবে ইন্টারভিউ। যেখানে 90 থাকছে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ থাকছে 10, অর্থাৎ অল ওভার 100-র মধ্যে তোমাদের সিলেকশন করা হচ্ছে। যেখানে পরীক্ষার সিলেবাস প্রথমে থাকবে 150 শব্দের রচনা লিখন এবং রচনা লিখন মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক তোমাদের রচনা থাকছে। এই বিষয়টি এখানে উল্লেখ করে দিয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই বিষয়ে একটি রচনা থাকবে, যেখানে 150 শব্দের রচনা লিখন লিখতে হবে, যেখানে 15 নাম্বার থাকবে। 10ম শ্রেণী মানের কিন্তু প্রশ্ন থাকছে। আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, কর্মী পদের ক্ষেত্রে প্রশ্নপত্র লেভেল থাকবে 10ম শ্রেণী মানের এবং যারা সহায়িকা পদের জন্য পরীক্ষায় বসবে বা সহায়িকা পদে যারা অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষা 8ম শ্রেণী মানের প্রশ্নপত্র থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, 10ম শ্রেণী মানের প্রশ্নপত্র থাকবে কর্মী পদে এবং সহায়িকা পদের ক্ষেত্রে 8ম শ্রেণী মানের প্রশ্নপত্র থাকবে। পাটিগণিত থাকবে, যেখানে 20 নাম্বার, পাটিগণিত থাকবে 20 নাম্বারের, পাটিগণিত থাকবে 20 নাম্বারের। এরপরে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান থেকে থাকবে 15 নাম্বার, যেখানে 0 থেকে 6 বছরের শিশুর সম্পর্কে প্রশ্ন থাকবে। এই জিনিসগুলো কিন্তু অনেকটাই ভালো করেছে, কেননা এখানে উল্লেখ করে দিয়েছে কোন টপিক থেকে প্রশ্ন থাকবে। এরপরে ইংরেজি থাকবে, যেখানে ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, যেখানে 10ম শ্রেণী মানের কর্মী পদে এবং 8ম শ্রেণী মানের থাকবে সহায়িকা পদে, যেখানে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেখানে 90 নাম্বার থাকবে। এই নোটিশে আর কি উল্লেখ করা আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। যদি তোমাদের তাতেও কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে নোটিশে উল্লেখ করা আছে ইংরেজি ব্যতীত সকল প্রশ্ন স্থানীয় ভাষায় হবে। ইংলিশের প্রশ্নগুলো শুধুমাত্র ইংলিশে পেয়ে যাবে, বাকি প্রত্যেকটা প্রশ্নই তোমরা বাংলা ভাষায় পেয়ে যাবে এবং রচনার ক্ষেত্রে বাংলা ভাষায় তোমাদের লিখতে হবে এবং বাকি প্রত্যেকটা প্রশ্নই তোমরা এমসিকিউ টাইপের পেয়ে যাবে। শুধুমাত্র বাংলা ভাষার রচনা তোমাদের লিখতে হবে এবং বাকি প্রত্যেকটা প্রশ্নই মাল্টিপল চয়েস থাকবে, যেখানে 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের তাতেও কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে আর কি উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাচ্ছি, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আশা করি খুব তাড়াতাড়ি প্রত্যেকটা জেলাতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। 90-র মধ্যে তোমাদের মিনিমাম 30 নাম্বার তুলতেই হবে, মিনিমাম তোমাদের কোয়ালিফাই করার জন্য 30 নাম্বার তুলতেই হবে। 30 পেলে তোমরা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে এবং এখানে উল্লেখ করা আছে লিখিত পরীক্ষায় পাশ করলেও যদি তোমরা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকো সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল হয়ে যায়। লিখিত পরীক্ষা পাশ করার পাশাপাশি তোমাদের মৌখিক পরীক্ষায় অ্যাটেন্ড থাকতেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং এখানে উল্লেখ করা আছে ভ্যাকেন্সিসের 1:5 হারে প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। ধরো কোনো এক স্থানে বা কোনো এক কেন্দ্রে 2টি ভ্যাকেন্সিস আছে, সেই 2টি ভ্যাকেন্সিসের পরিপ্রেক্ষিতে 10 জনকে ডাকা হবে মৌখিক পরীক্ষায়। তো এই রেশিও অনুযায়ী প্রার্থীকে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। 25/2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। যদি অ্যাপ্লাই করতে বা যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি খুব তাড়াতাড়ি রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে নোটিশ বের হবে, আর যখনই নোটিশ বের হবে সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো। অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করবে এবং যারা চ্যানেলে নতুন দর্শক আইসিডিএস এর সমস্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।